মশা বলুন, মাছি বলুন, পিঁমড়ে বলুন, মানে এদের সঙ্গে মানে যুদ্ধ করতে হচ্ছে এবং আবার বন্ধুত্ব করতে হয়। পার্ক, দমদম ক্যান্টনমেন্ট থেকে এখানে দেবী সিটির হসপিটাল, বেহালা, ওই সাইকেল নিয়ে দৌড়াতাম, বই সংগ্রহ করতাম। অনেকে আবার হয়তো বলছে তোমার সিকিউরিটি, তুমি সিকিউরিটির কাজ করো, ওই দোলনাতে চারজন, দুজনে বসার কথা, চারজন যাতে না বসে সেটাই দেখো। আমরা কম বেশি সকলেই বই পড়তে ভালোবাসি, কেউ রহস্যের বই, তো কেউ আবার ফ্যান্টাসি বা রূপকথার গল্প। আজ আপনাদের এমন এক লাইব্রেরির সন্ধান নেব যার শান্ত স্নিগ্ধ পরিবেশে বই পড়তে কিন্তু আপনার মন্দ লাগবে না। ঠিকানাটা কলকাতা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের জগৎ মুখার্জি পার্ক। এখানেই রয়েছে উদ্যান গ্রন্থাগার। নিরাপত্তা রক্ষী সত্যরঞ্জন দলুই একটু একটু করে এই পার্কে লাইব্রেরি বানানোর স্বপ্ন দেখতে শুরু করেন। তারপরে যেমন কথা তেমন কাজ। তাহলে চলুন আমরাও এই লাইব্রেরির ভিতরে গিয়ে দেখি এর ভিতরের পরিবেশটা ঠিক কেমন। চারিদিকে নানান বইয়ের সম্ভার। কোথাও তাক জুড়ে রয়েছে স্কুল কলেজের বই, তো কোথাও সারিবদ্ধভাবে সাজানো রয়েছে গল্পের বই। শার্লক হোমস থেকে পেলুদা কিংবা ব্যোমকেশের গোয়েন্দা গল্প, কোনোটাই বাদ নেই এখানে। ভিতরে রয়েছে উপযুক্ত ব্যবস্থা, যেখানে বসে বই পড়তে পড়তে কখন যে সময় পার হয়ে যাবে তা আপনি টের পাবেন না। তবে কি বলছেন এখানে বই পড়তে আসা সাধারণ মানুষেরা? আসুন জেনে নেই তাদের অভিজ্ঞতা। এর সঙ্গে আমরা পেয়ে গেছি একজন প্রবীণকে, তাহলে তার থেকে জিজ্ঞেস করে নেই এই লাইব্রেরি সম্পর্কে তার কিছু অভিজ্ঞতা। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মানস কুমার পরামানিক। আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? আমি বিকেপালে থাকি। তা এখানে আপনি কতদিন ধরে আসছেন? বেশি দিন না, এই 20-25 দিন হবে। এখানে কি কি ধরনের বইয়ের সম্ভার থাকে? এখানে মোটামুটি সব ধরনেরই বই থাকে, সে আপনি গল্পের বই বলুন, উপন্যাস বলুন, সমস্ত কিছু। ধর্মগ্রন্থের বই আছে, কবিতার বই আছে, সব রকমেরই বই আছে। এখানে আপনি যখন এখানে আসেন তখন সেখানে এখানে ভিড়টা ঠিক কেমন থাকে? সকাল থেকে, আমি তো সকালেও আসি বিকেলেও আসি। সকালের দিকেও মোটামুটি ভালোই ভিড় থাকে, আর বিকেলের দিকে তো বেশ কিছু লোক অফিস থেকে ফিরে এখানে আড্ডা গুলতানি করে। শুধু বই নয়, লাইব্রেরির চারপাশটা সবুজে সবুজে ঘেরা। রয়েছে রকমারি গাছের বাহার। কোথাও অ্যাকোয়ারিয়ামে আশ্রয় নিয়েছে মাছেরা, তো কোথাও আবার খাবার খেতে মগ্ন পাখিরা। এমনভাবেই সযত্নে চারপাশটা সাজিয়েছেন এখানকার নিরাপত্তা রক্ষী সত্যরঞ্জন দলুই। বেতনের টাকা জমিয়ে গড়ে তুলেছেন এই উদ্যান গ্রন্থাগারকে। তবে কেমন ছিল তার এই যাত্রাপথ? দ্য আনরিপোর্টেড স্টোরিজের সঙ্গে আলাপচারিতায় কি বললেন তিনি, চলুন জেনে নিই। অসংখ্য ধন্যবাদ দ্য আনরিপোর্টেড স্টোরিজকে এইভাবে টাইম দেওয়ার জন্য। তো আমরা কিছু সময় আপনাকে থেকে চেয়ে নেব, এবং সেটার প্রথমেই যেটা বলি যে এই যে লাইব্রেরি শুরু করার যে কাজ, এই ভাবনাটা আপনার কবে থেকে, আর কি আপনি কবে ভাবেন যে না আমি এখানে একটা লাইব্রেরি করবো বা এরকম কিছু? আচ্ছা, তো কলকাতায় আসা, আমি অ্যাকচুয়ালি সুন্দরবনের ছেলে, পাথর প্রতিমা, দক্ষিণ 24 পরগনা পাথর প্রতিমা, ওখানে একটা অঞ্চল আছে, প্রত্যন্ত গ্রাম লক্ষ্মীপুর, সেখানকার বাসিন্দা। তো আমি 88 সালে আমি এখানে কম্পিউটার শিখতে এসেছিলাম। যেহেতু আমার লেখাপড়া আমি বেশি দূর করতে পারিনি, তো মাধ্যমিক পর্যন্ত আমি ওখানে লেখাপড়া করেছিলাম। আর ওই 22 বছর কাজ করে আমার ওখানে স্যালারি হয়েছিল 2000 টাকা। পরে সিদ্ধান্ত নিলাম যে আমাকে কিছু চেঞ্জ করতে হবে, কম্পিউটার ছেড়ে আমাকে অন্য যদি। তারপর এক সঙ্গে যোগাযোগ করলাম কাউন্সিলরের সঙ্গে। উনি ঠিক তার পরের দিন বলে, তুই এখানে এই জগৎ মুখার্জি পার্কে যদি কাজ করার ইচ্ছে থাকে। তারপরে আমি এলাম, দেখলাম তখন পার্কের অবস্থা, তো তখন ছিল তাসের আড্ডা, মানে অন্যরকমই ছিল আর কি। প্রথমে গাছপালা দিয়ে আরম্ভ করলাম, এখানে গাছপালা তৈরি করলাম, কিভাবে কলম করতে হবে। আর ওই গাছপালা মানে আপনি বুঝতে পারছেন যে ওখানেও আমার প্রচুর বন্ধু, মানে এখানে যেমন হচ্ছে, যেমন ওই আপনি মশা বলুন, মাছি বলুন, পিঁমড়ে বলুন, মানে এদের সঙ্গে মানে যুদ্ধ করতে হচ্ছে এবং আবার বন্ধুত্ব করতে হয়েছে। সেইভাবে আমি এগিয়ে গেছি। তো আরও অনেক শিক্ষিত ছেলেকে আমি দেখলাম, যাদের স্থান হয়তো দেখা যাচ্ছে আরও উচ্চ লেভেলে থাকার কথা, তারা হয়তো কেউ এই এরিয়ায় হয়তো চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, কেউ সিগারেট খাচ্ছে, কেউ এরকমই একটা দেখলাম। আমি দেখি এদেরকে কিভাবে ঘোরানো যায়। তো প্রথমে কয়েকটা পত্রিকা রাখলাম, তারপর কিছু বইও কেনা আরম্ভ করলাম, দেখি সাতটাকে একটু আলাদা ঘোরানো যায় কিনা। এখন কম্পিউটার যুগে যখন লোক বলছে যে সব লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে, যে এই ডিজিটালের সময় এসেও, মানে এই কম্পিউটারের যুগে এসেও, তো আমার কাছে বিভিন্ন সাহিত্যিকের বই আছে,
রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে, বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে, শরৎচন্দ্র থেকে আরম্ভ করে বিভিন্ন বড় বড় শিল্পীর বই যখন তারা এসে পড়েন, আমার এইটা খুব গর্ব লাগে। আমি সাইকেল নিয়ে একটা বেরিয়ে পড়তাম বিভিন্ন জায়গায়, আপনি দেখবেন সব বাটাম দিয়ে তৈরি করা এইসব জিনিসগুলো দেখেন, সব ফেলে দেওয়া জিনিস, র্যাক তৈরি করেছি, করে আমি বই সাজাচ্ছি। প্রত্যেক মনীষীদের জন্মদিন আমি পালন করি, বিভিন্ন অনুষ্ঠান, একটা সরস্বতী পুজো করি, সবাই এগিয়ে আসে, কারুর কাছে চাঁদা ছাড়া সবাই আমাকে সাহায্য করে। এই একটা আমার গর্বের বিষয় আর কি। তাহলে আপনি বলছেন একসময় আপনি যে লাইব্রেরি কাজটা শুরু করেছিলেন, আজ তার ছবিটা অনেকখানি বদলেছে। এই যে অভিনব উদ্যোগ আপনি নিয়েছেন, তাতে কার কার সাহায্য আপনি ঠিক সেভাবে পেয়েছেন যদি একটু বলেন। দেখুন, বিভিন্ন দিক দিয়ে, আনন্দ পার্ক, দমদম ক্যান্টনমেন্ট থেকে এখানে দেবী সেটির হসপিটাল, বেহালা, ওই সাইকেল নিয়ে দৌড়াতাম, বই সংগ্রহ করতাম, সারা কলকাতা আমি ঘুরে বেড়াতাম। তো এখন সবাই মোটামুটি এসে বই দিয়ে যাচ্ছেন, আর প্রত্যেকে মানে সাহস আমাকে যোগাচ্ছে যে তুমি করো, আমরা আছি। তো এইটাই একটা আমার কাছে বড় পাওনা। তারপরে এখানে এই যে ফ্যানের ব্যবস্থা করা, লাইটের ব্যবস্থা করা, আমি আমার সামান্য মাইনে দিয়ে আমি এইগুলো করি। সাহায্যের হাতটা অনেকেই বাড়িয়েছে, কিন্তু তার মধ্যে থেকেও কেউ কি আপনার কখনো সমালোচনা করেছে বা আপনি কখনো সমালোচনার শিকার হয়েছেন? হ্যাঁ, সমালোচনা না থাকলে তো আমি এত কিছু করতে পারতাম না দিদি। বলেছি, আমি জানি যে ওনারাই আবার এগিয়ে আসবেন, আমার কিন্তু সেই এটা আছে। আমি পরবর্তীকালে এই যে সরস্বতী পুজো করি, একটা আঁকা প্রতিযোগিতা করি, প্রায় 400 ছেলে মেয়ে হয়, এখানে একটা গাছের প্রোগ্রাম করি, যারা ছাদে গাছ তৈরি করে তাদেরকে নিয়েও একটা প্রোগ্রাম করি। তো সবাই মোটামুটি এগিয়ে আসে, কিন্তু ওনারা একসময় অনেক সমালোচনা করেছিলেন যে এখানে কি হচ্ছে, এখানে আবার একটা ক্লাব হচ্ছে, অনেকে আবার হয়তো বলছে তোমার সিকিউরিটি, তুমি সিকিউরিটির কাজ করো, ওই দোলনাতে 4 জন, 2 জনে বসার কথা, 4 জন যাতে না বসে সেটাই দেখো। তো যাকে ওরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, না হলে আমি কিন্তু এতটা করতে পারতাম না। এই লাইব্রেরির সঙ্গে আপনার এমন কোনো মেমোরেবল ঘটনা বা স্মরণীয় ঘটনা যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। তো দিদি অনেক আছে, এখন এই কিছু কিছু বই সংগ্রহ করছি, তো এই ফাঁকা রাস্তায় যখন আমি করছি, তখন যে মানে অনেকে মানে সেই যে টোন কাটা, সেই যে এসে আপনি ভাবতে পারবেন না, যাকে সেই সব জিনিসগুলো আমার মোটামুটি বারবার স্মরণ হয়, একবার করে আমি তাকাই, এই কথাগুলো জন্য আমি পিছিয়ে আসতাম, তাহলে আমি এই জিনিসগুলো আমি করতে পারতাম না। আমাদের মতন ইয়াং জেনারেশন যারা, তারা অনেক বেশি ফোনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, দিন দিন অনলাইনে বই পড়া, অনলাইনে পিডিএফ, সমস্ত কিছু। তো সেক্ষেত্রে এখানে যারা আসে তারা প্রবীণ যেমন হয় তেমনি ছোটরাও আসে, তো সেক্ষেত্রে এখানে কি কোনো রকম ইয়াং জেনারেশন ছেলে মেয়ে বা তাদের ভিড় কি এখানে দেখা যায়? প্রচুর আসে, এবং আমি বলি আমার এইটা একটা আমি শপথ নিয়েছি যে গরিব ছেলেমেয়েরা হয়তো অনেকে পথে ভিক্ষে করে, তো আমি প্রতিজ্ঞা করেছি যে আমি যেন ওরা ভিক্ষে না করে, ওরা যেন শিক্ষাটা পায়, তারও একটা ব্যবস্থা আমি করেছি এখানে। যেমন এখানে একটা ব্যবস্থা করেছি হাতে কলমে বিজ্ঞান, প্রত্যেক শনিবার এখানে ক্লাস হয়, বিজ্ঞানের ক্লাস হয়, বিভিন্ন প্রফেসররা এগিয়ে এসছেন, একজন স্যার আছেন ক্যারাটে শেখায় ছেলে মেয়েদেরকে। তো এইভাবে মোটামুটি অনেকেই আবার এগিয়ে এসছে, ওই ছেলে মেয়েদেরকে গান শেখাবে, কেউ আঁকা শেখাবে। তো একটা মোটামুটি ভালো পজিশনে এখানে তৈরি হচ্ছে আর কি, এবং সব প্রত্যেকে মোটামুটি এগিয়ে আসছে। তো আমার একটু ইচ্ছে যে আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি, হয়তো এই যুগে বা কম্পিউটার যুগে বই পড়ার সুযোগ পান না বা পয়সার অভাবে বই কিনতে পান না, তাদেরকে বলি আমার কাছে প্রচুর বই আছে, পড়ার বই আছে, হয়তো পুরনো, বা আমি সংগ্রহ করে দেবো। ভবিষ্যতে এই লাইব্রেরিকে নিয়ে নতুন ভাবে কোনো পরিকল্পনার কথা আপনি ভাবছেন? পরিকল্পনা তো ওই স্বাদ আছে, সাধ্য নেই, অনেক কিছু ইচ্ছে, কিন্তু আমার এই সামান্য মাইনে দিয়ে হয়তো এই দেখুন এই তারগুলো ঝুলছে, এই যে লাইটগুলো, মানে যে কোনো মুহূর্তে হয়তো আগুন ধরে দেবে। যদি র্যাকগুলোকে একটু সুন্দর সাজিয়ে দেয়া, আপনাদের মাধ্যমে বলছি, হয়তো অনেকে অসন্তুষ্ট হবেন, তাও আমার দরকার, তাতে আরো বেশি বই মানে রাখা যেতে পারে। ওখানে বান্ডিল করে রেখেছি, অনেকে আমাকে দিয়েছে যে তুমি বিক্রি করে দেবে, তোমার কিছু হবে। আমি সেইগুলো বিক্রি করিনি, আমি দেখলাম এগুলো আমার লাগবে, আমি সবাইকে দেখালাম, সবাই খুশি। এটাই তো আমার মানে আমি কতটা পারি সেটাই আমি দেখছি। সবাই এগিয়ে আসুন, আমাকে যদি একটু সাহায্যের হাত বাড়ান, আমি টাকা পয়সা চাইছি না, মানে সবাই যদি মানে এইভাবে এগিয়ে আসেন, আমাকে উৎসাহ দেন না, তাহলে আমি হয়তো অনেকটা এগিয়ে যেতে পারবো। সত্যরঞ্জন বাবু তার যৎসামান্য আয় একটু একটু করে লাইব্রেরির উন্নতি করছেন, তবে একার পক্ষে আর কতটাই বা সম্ভব। এই বই শুধুই বই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অজস্র স্মৃতি।
নাতনির জন্মদিনে দিদার দেওয়া সেই বই আজ পরিবারের কাছে জঞ্জাল বা তুচ্ছ বলে মনে হলেও সত্যরঞ্জন বাবু বুকে আগলে নিয়েছেন সেই সমস্ত বইকে। উদ্যান গ্রন্থাগার শুধুমাত্র একটি লাইব্রেরি নয়, এটি স্থানীয় মানুষের ভালোবাসা এবং আবেগের জায়গা। এখানে আসলে যেমন একদিকে শরীরচর্চা হয়, তেমনি কিন্তু হয় জ্ঞান চর্চাও। সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার সত্যরঞ্জন বাবুর এই প্রচেষ্টাকে কুর্নিশ জানায় দ্য আনরিপোর্টেড স্টোরিজ। এরকম আরো আপডেটের জন্য চোখ রাখুন দ্য আনরিপোর্টেড স্টোরিজ এর ফেসবুক এবং ইউটিউব পেজে। মিলাই বিদিশার সঙ্গে আমি দিশা, ওয়েল হিডেন ভয়েস ফাইন্ডস দেয়ার ইকো।